শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু কুমড়ো ডাঁটা পুঁই শাকের একটা চচ্চড়ি। এই চচ্চড়িটা বানানোর জন্য আমি এখানে আলু কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পুঁই শাক, আর নিয়েছি সজনে ডাঁটা। সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এরপরেই দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আছে। খুব ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার আমি সব মশলা একত্রে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প আছে মশলা খুব ভালো করে কষিয়ে নিলে খুব সুন্দর স্বাদ হবে সবজির। 5 মিনিট কষিয়ে নেব। মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, মশলার তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। সজনে ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু কুমড়ো, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভাত, রুটি বা পরোটা যার সাথেই খায় না কেন খেতে কিন্তু দারুণ লাগে। কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পুঁই শাক। শাক দেওয়ার পরে খুব ভালো করে সবজির সঙ্গে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে দিবেন। আর অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, আর সবজির সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি সামান্য জল। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিব। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। জল অনেকটাই শুকিয়ে গেছে, আর আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এইভাবে গোটা জিরে ফোড়ন দিয়ে একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এবার এটা গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একেবারে রেডি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতো করে বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।